আমরা উঠেছি এই হোটেলে, হোটেল মহসিন প্লাজা। ওকে, আমরা এখন চেক আউট করে ফেলছি। আপনারা যদি কখনো আসেন, হাজবেন্ড ওয়াইফ অথবা দুই বন্ধু যদি কখনো আসেন, তাহলে এই হোটেলটাতে আসতে পারেন। এই হচ্ছে উপরে হোটেল মহসিন, এই রোড। অ্যান্ড এটা হচ্ছে যখন স্টেশন আসবেন শ্রীমঙ্গল বাজারের মধ্যে পূবালী ব্যাংকের 3 তলায় উপরে হোটেলটা। যাচ্ছি এখন, এক কলিগ আছে এখানে, ওর অফিসে একটু দেখে আসতে বললো আমাকে। আগে ঢাকাতেই ছিল, এখন এইখানেই তার অফিস। ঠিকানাটা মনে নেই, বললো যে থানার এখানে, থানার সামনেই যদি যাই তাহলে নাকি তার অফিসটা খুঁজে পাওয়া যাবে। ওকে, আপনারা যদি কেউ এই শ্রীমঙ্গলে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন অথবা ফ্রেন্ডস নিয়ে আসেন অথবা হাজবেন্ড ওয়াইফ আসেন, আপনারা এখানে আসলে অবশ্যই এই হোটেল মহসিন প্লাজাতে আসতে পারেন। ওদের প্রাইস গুলো খুবই রিজনেবল। থানার এখানে চলে আসছি, একটা ফোন দিই। এই হচ্ছে সজল ভাই, ওনার সাথে দেখা করার জন্য এতদূর থেকে কেমন আছেন? ওঠেন। হ্যাঁ, এক্সপার্ট কিনা জানি না ভাই, এটা একটা শখ। হ্যাঁ, এটা ভালো লাগে। হ্যাঁ, রোড খারাপ না, রোডের মধ্যে যে বাস ড্রাইভার গুলা না ভাই, ওইগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, ওইগুলো অল্প একটু সময়ের জন্য। আপনাদের এই সাইডের বাস ড্রাইভার গুলা ভালো না, এছাড়া সব দিক দিয়ে ঠিক আছে। এসেছিলাম কলিগের অফিসে 10:30টায়, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:30 বাজে, 1:40। এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে, যে কারণে শ্রীমঙ্গলে আসা। শ্রীমঙ্গলের চা বাগানটা যদি না দেখি তাহলে তো আসাটাই বৃথা এখানে। ওকে, একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা আগে ঠিক করে নেই। ওকে, যাওয়া যাক এখন চায়ের দেশে। চলে আসলাম শ্রীমঙ্গল। আসলে ব্যাপারটা হয়েছে কি, অনেক দেরি হয়ে গেছে এখানে। আমরা 2টার ভিতরে ঢাকার দিকে রওনা দেওয়ার কথা ছিল, পারলাম না, তো চলে আসলাম হচ্ছে 4 রাস্তার মোড়, শ্রীমঙ্গল বাজারের এখানেই চলে আসছি। ছিলাম হচ্ছে এদিক দিয়ে বামের যেটা ছিল বামের রোড, এইখানে একটা হোটেলে ছিলাম। হোটেলের নামটা যেন কি ভুলে গেছি। আর রাস্তাটা হচ্ছে ভালো না, রাস্তা ভাঙা আর অনেক যানজট এদিকে। অবশ্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, একটু তো যানজট থাকবেই। ডান্স করা লাগতেছে গাড়িতে বসে। রেল ক্রসিং এর এখানে আছি, রেল লাইন ক্রসিং এর এখানে মানুষ অনেক তাড়াহুড়া করতেছে। মানুষের কতটা তাড়াহুড়া দেখেন। প্লিজ এগুলা করবেন না কেউ, এগুলা করা একদম উচিত না। শব্দ পাচ্ছি, চলে আসছে এই যে ট্রেন। শালার বেটা ঘুমাইতে ঘুমাইতে যাইতেছে আর আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করে রাখছে। অবশ্য হয়তো এরকম ক্রস আছে দেখি হয়তো তারা ট্রেনটা স্লো করে দিছে। ভালোই, অনেক বড় ট্রেন। ওকে, ট্রেন চলে গেছে, ট্রেন চলেছে। ট্রেনের ভারী কই বাইরে ভাই, মাইরেন না আমারে ভাই, আমি এখানটা নতুন, বেদে হইলে মাফ করে দিয়েন। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ওকে, মেইন ব্যাপার হচ্ছে যাব হচ্ছে এখন চা বাগানে, আর একটা জিনিস টেস্ট করব। অনেকবার আসা হয়েছে সিলেট শ্রীমঙ্গলে, কিন্তু কখনো ওই 7 রঙের যে 7 লেয়ারের যে চা টি, সেটা আসলে কখনো টেস্ট করে দেখা হয় নাই। কেমন জানি লাগে কে জানে, তারপরও দেখি আজকে একটু টেস্ট করব 7 রঙা চা। আমার পিছনে যে পিলিয়ন ফয়সাল, সেও কখনো 7 রঙের চা টেস্ট করে নাই। আশা হয়েছে অনেকবার আমাদেরই, বাট আমরা কখনো টেস্ট করিনি। কি বদ্ধভূমি 71, এই যে চা বাগান শুরু, কত সুন্দর লাগতেছে। মানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, যখন এখানে আসলাম আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। চা বাগান অনেক সুন্দর, দেখতে পারতেছেন আপনারা, আশপাশে তাকাইলেই বোঝা যায় চা আর চা, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। অনেক সুন্দর। মাঝখান দিয়ে যে রাস্তাটা করছে, রাস্তাটা অনেক সুন্দর। ডানে একটা রাস্তা গেছে, অবশ্য ভিতরের দিকে যাই। বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, ডান সাইডে বাংলাদেশ চা বোর্ড অফিস হয়তো এখানে। আসলে শ্রীমঙ্গলে দেখার কিছুই নেই, শুধু 4 সাইডে চা বাগান আর চা বাগান। জানি না আপনারা ক্যামেরার মধ্যে চা বাগানের ভিউগুলো দেখতে পাচ্ছেন কিনা। আমি বাইক রাইডিং অবস্থায় যতটুকু দেখতে পাচ্ছি অনেক সুন্দর। ওই যে সামনে একটা
চমৎকার কর্নারিং এর জায়গা আছে, কিন্তু এইসব জায়গায় কর্নারিং করবেন বুঝে শুনে, খুব সাবধান, খুব সাবধান। কারণ অপোজিট সাইড থেকে হয়তো আপনি ভালো রাইডার, কিন্তু অপোজিট সাইড থেকে কিছু দুষ্টু রাইডারগুলো আপনার দিকেই চলে আসবে, রং রাস্তা দিয়ে চলবে। রাস্তাটাই সুন্দর, মানে বাইকটা শুধু চালাইতে ইচ্ছা করে। কেউ আছেন, কেউ আছেন, কেউ থাকলে সরে যান। উফ, রাস্তা রে, এত সুন্দর রাস্তা। 100 গাড়ি চালাবো, 100। আমি দুষ্টুমি করে বলতেছি, 100 গাড়ি চালানো কেউ কারো দরকার নেই। নর্মালি শান্তিতে গাড়ি চালাবেন, নিজের সেফটিটা বুঝবেন, তাহলেই হয়। ধীরে চলুন, সামনে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা আছে। ছাগলের ইতিহাস আছে আমার লাইফে একটা। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের মধ্যে, চিটাগাং কোথায় জানো? নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুর, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। ভালোবাসা জলের মতো, দুহাত যেন ভরে না, প্রিয় মুখ তারার মতো, দু চোখে গোনা যায় না। ও ভালোবাসা জলের মতো, দুহাত যেন ভরে না, প্রিয় মুখ তারার মতো, দু চোখে গোনা যায় না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। ও তুমি আমার বন্ধু, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। এখন যাচ্ছি লাউয়াছড়া গার্ডেনের দিকে, তো ওইখানে ঘুরবো ফিরবো, তারপরে ওইখান থেকে ব্যাক করব উল্টো পথে যাওয়ার সময় চা খাবো, 7 রঙের চা। তারপরে হচ্ছে চা বাগানে ঢুকবো, দেখবো কেমন লাগে, কি অবস্থা চা বাগানের। সো সেগুলো দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আরও কিছু সময়। আসছে হচ্ছে নেক্সট এপিসোড। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।